আপনারা দেখতে পাচ্ছেন সেলস লিডারশিপ ফর হাই পারফরমেন্স। আজকের এই ট্রেনিং এ আমাদের একজন পার্টিসিপেন্ট ইমোশনাল ইন্টেলিজেন্স পার্ট নিয়ে আলোচনা করার সময় আমাকে প্রশ্ন করছেন যে ভাই, আমার না যখন আমি বাসা থেকে বেরোই কোনো একটা জিনিস মিসিং পাইলে তখন মেজাজটা ঠিক থাকে না। আমি আমার মিসেসের সঙ্গে অনেক সময় খুবই উল্টাপাল্টা ব্যবহার করে ফেলি। এই জায়গাটা নিজেকে কিভাবে আসলে কন্ট্রোল করবো আমি অনেক চেষ্টা করছি, কিন্তু পারছি না। করণীয় কি? ইয়াস। সো তখন ওনাকে একটা কথা বলেছিলাম, দেখেন তো আপনার সঙ্গে মিলে যেতে পারে। বলা হয় আপনি যখন বাসা থেকে বেরোচ্ছেন অথবা যে কোনো একটা বিষয় আপনি পাচ্ছেন না হাতের কাছে, ফার্স্ট কাজ হচ্ছে আপনি যখন আপনার ব্রেনকে সিগন্যাল দিচ্ছেন, আপনার ব্রেন যখন সিগন্যাল পায় একটা জিনিস পাচ্ছেন না, আপনার ব্রেন কিন্তু এটা খুঁজতে থাকে। আপনার অবচেতন মনে কিন্তু ব্রেন খোঁজে। খেয়াল করে দেখবেন অনেক সময় আপনি ব্রেনকে যখন এরকম মেসেজ দিয়ে রাখেন, হয়তো তাৎক্ষণিক 1 ঘন্টায় আপনি পান নাই, 1 ঘন্টা পর হঠাৎ করে আপনার মনে হলো আরে এটা তো অমুক জায়গায় আছে, তখন কিন্তু আপনি ঠিকই পাচ্ছেন। তার মানে আপনি ব্রেনকে মেসেজ দিয়ে একটু ঠান্ডা থাকা হচ্ছে আপনার কাজ। তাহলে ঠান্ডাটা কিভাবে থাকবেন? এই বিষয়টার জন্য আপনার এন্ড রেজাল্ট বা সর্বশেষ কি হতে পারে ঘটনাটা, এটার জন্য কি আপনার চাকরি চলে যাবে? এটার জন্য কি আপনি কারো কাছ থেকে খুবই ভালো ধরনের পেনাল্টি খাবেন? এটার জন্য কি আপনি বড় ধরনের কোনো কথা শুনবেন? যদি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন তাহলে তো এত অরিডর কিছু নাই। এটা কি বিকল্প কিভাবে ম্যানেজ করা যায়, অথবা এটা কি আমি আরেকটু সময় নিয়ে, ঠিক আছে আমি এক বিকাল সময় নিয়ে খুঁজে দিব, এরকম বিষয়টা আপনি তাকে বলতেই পারেন যাকে আপনি দিতে চাচ্ছেন। মানে হলো যেটা, যখনই কোনো একটা জিনিস মিসিং থাকবে ফার্স্ট কাজ হচ্ছে আমার ব্রেনকে মেসেজ দেওয়া, যেটা খুঁজে বের করো। সেকেন্ড মেসেজ হচ্ছে এটার এন্ড রেজাল্ট কি হবে সেটাকে ভেবে ওই অনুযায়ী একটা স্টেপস নেওয়া। খুব বড় ধরনের যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই আপনি এটাকে আরেকটু খোঁজার চেষ্টা করবেন। আর যদি তা না হয় একটু সময় দেন, আপনি তখন অন্য একটা কাজে এঙ্গেজড হন, আলটিমেটলি দেখবেন একটা সময় আপনি এটা পেয়ে গেছেন। রাইট? একটাই মেসেজ, যখনই ধরনের কোনো সিচুয়েশন হবে এন্ড রেজাল্টটা কি, এটার কারণে কি কনসিকুয়েন্সগুলো ঘটবে, এটা জানার পর দেখবেন যে আপনি মানসিকভাবে কিছুটা হলো স্বস্তি পাচ্ছেন। থ্যাংক ইউ।